সুপ্রভাত। আজ 15ই মার্চ 2025। নিজেদের এক রোমাঞ্চকর অনন্য অভিজ্ঞতার সাক্ষী করার নিমিত্ত আমরা আজ পাড়ি দিলাম পৃথিবীর এক আদিম জনজাতি জারোয়া উপজাতি অধ্যুষিত এলাকার ভিতর দিয়ে বারাটাং দ্বীপের উদ্দেশ্যে। বারাটাং দ্বীপ হল পোর্ট ব্লেয়ার থেকে 101 কিলোমিটার দূরত্বে। এই বারাটাং দ্বীপ যাওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের পৌঁছতে হবে পোর্ট ব্লেয়ার থেকে 44 কিলোমিটার দূরত্বে জিরকাটাং চেকপোস্টে। সেখান থেকে ফরেস্ট পারমিট সেরে দিনে 4টি কনভয় সকাল 6টা, 9টা এবং দুপুর 12টা ও 2:30টার মধ্যে আমরা সকাল 9টার কনভয় ধরে মনে উত্তেজনা ও রোমাঞ্চ নিয়ে জারোয়া উপজাতি অধ্যুষিত জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাব 47 কিলোমিটার দূরবর্তী মিডল স্ট্রেইটের উদ্দেশ্যে। সেখান থেকে আবার আমরা গভর্নমেন্ট ফেরির মাধ্যমে পৌঁছে যাব 10 কিলোমিটার দূরবর্তী বারাটাং দ্বীপে। এই বিলুপ্তপ্রায় জারোয়া জনজাতি ও তাদের সংস্কৃতিকে রক্ষা করা এবং পর্যটকদের উপর যে কোনো রকম আক্রমণ প্রতিহত করার জন্য আদিবাসী উপজাতি রক্ষা নিয়ম 1956 এবং সংবিধানের কঠোর ব্যাখ্যার অধীনে আন্দামান সরকার ও পর্যটন বিভাগ 2008 সালের মার্চ মাস থেকে নতুন নিয়ম চালু করে, যার মধ্যে জারোয়াদের ফটো ভিডিও তোলা, তাদের খাবার দেওয়া, জারোয়া রিজার্ভের মধ্যে দিয়ে কনভয়ে যাওয়ার সময় গাড়ি থামানো ও 2 চাকার গাড়ি নিয়ে যাওয়া দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে। আমরা এখন জিরকাটাং পৌঁছে গেছি। সকাল 7:05। পোর্ট ব্লেয়ার থেকে এখানে আসতে 1 ঘন্টার মতো সময় লাগলো। 9টায় আমাদের কনভয় ছাড়বে। আমরা 2 নম্বরে আছি আমাদের গাড়ি। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, আশেপাশে ব্রেকফাস্ট, চা, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে খাওয়ার ব্যবস্থা আছে। পারমিট হবে। পারমিটের জন্য যে কোনো একটি আইডেন্টিটি প্রুফ লাগে, সেটা দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ করে এবার সেটা জমা করবে। জিরকাটাং চেকপোস্ট থেকে মিডল স্ট্রেইট পর্যন্ত 47 কিলোমিটার। এই 47 কিলোমিটার আমরা জারোয়া ফরেস্টের ভিতর দিয়ে যাব। এখানে ফটোগ্রাফি অ্যালাউড না। দেখুন, আমরা এখন মিডল স্ট্রেটে পৌঁছে গেছি। জারোয়া রিজার্ভ পার করলো 1 ঘন্টা 30 মিনিটে। আমরা 10:30টায় এখানে এসে পৌঁছালাম, 9টায় ছেড়ে। এখন কীভাবে আমরা এখন মিডল স্ট্রেট জেটিতে পৌঁছে গেছি। জিরকাটাং চেকপোস্ট থেকে এখানে আসতে 1.5 ঘন্টা সময় লাগলো। এখন আমরা এই গভর্নমেন্ট ফেরির মাধ্যমে জনপ্রতি 14 টাকার বিনিময়ে 10 থেকে 15 মিনিটের এই ব্যাকওয়াটার ভ্রমণে পৌঁছে যাব বারাটাং দ্বীপে। আমরা যেহেতু বারাটাং দ্বীপ ভ্রমণ করে আবার এই পথেই ফিরে আসব, তাই আমাদের গাড়ি মিডল স্ট্রেট জেটিতেই পার্ক করে আমরা ফেরিতে উঠি। কিন্তু যারা মিডল আন্দামান এবং নর্থ আন্দামান ভ্রমণ করবে, তারা গাড়ি ফেরিতে উঠিয়ে নিয়ে বারাটাং দ্বীপের দিকে এগিয়ে যাবে। আমাদের অতিক্রান্ত জারোয়া রিজার্ভে যে জারোয়া উপজাতির বাস, তারা হলো আন্দামান দ্বীপপুঞ্জের একটি আদিবাসী গোষ্ঠী। তারা এখনও শিকার করে এবং সংগ্রহ করে আদিম মানুষের মতো জীবনযাপন করে। তারা বহির্বিশ্বের সংস্পর্শ এড়িয়ে চলে, তাই তাদের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে খুব একটা বেশি তথ্য জানা যায় না। বর্তমানে জারোয়াদের সংখ্যা 250 থেকে 400 জন। এরা নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় থাকে। লাল রং এদের খুব প্রিয়। বারাটাং দ্বীপে পৌঁছে জেটি থেকে জনপ্রতি 800 টাকার বিনিময়ে স্পিডবোট ভাড়া করে 20 থেকে 25 মিনিটের ব্যাকওয়াটার ভ্রমণ করে আমরা পৌঁছে যাব বারাটাং দ্বীপের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থান চুনাপাথরের গুহা বা লাইমস্টোন কেভ।
লাইমস্টোন কেভ যাওয়ার পথে আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে প্রবেশ করছি। ম্যানগ্রোভ ফরেস্ট যেন তার দুই বাহু প্রসারিত করে তোরণ বানিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক শোভা মনকে আনন্দিত করতে লাগলো এবং এই প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে ম্যানগ্রোভের ভিতর দিয়ে আমরা এগিয়ে চললাম লাইমস্টোন কেভের উদ্দেশ্যে। আমরা এখন লাইমস্টোনের কেভের দিকে যাচ্ছি। এটা এখান থেকে হাঁটা পথ 1.2 কিলোমিটার হেঁটে যেতে হবে, গিয়ে লাইমস্টোন কেভ দেখে আবার ফিরে আসতে হবে। এখান থেকে বোট রাখা থাকবে, বোটে করে আবার ব্যাক করে বারাটাং জেটির দিকে নিয়ে যাবে। यहाँ से 100 मीटर केव है सर, ठीक है। यहाँ से 100 मीटर केव है, यहाँ से स्टार्टिंग होता है, ठीक है ना। आपको 60 मीटर जैसे सनलाइट सन वाटर पड़ता है जैसा ऐसा ब्लैक हो गया है सर, ठीक है। वहाँ से 40 मीटर आपको लाइव दिखाएंगे सर, ठीक है। চুনাপাথরের গুহা বা লাইমস্টোন কেভ এখান থেকে শুরু। 1.5 মিটার চওড়া ও 100 মিটার লম্বা এই গুহা চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট এবং জলের কেমিক্যাল রিয়াকশানে তৈরি। এই গুহার প্রথম 60 মিটার সূর্যের আলো পড়ে, কিন্তু বাকি 40 মিটারে সূর্যের কোনো আলো পড়ে না। स्पाइनल कोड के शेप में दिख रहे हैं, ये वाले स्टोन, ये वाले। आपका फोन में अगर फ्लैश है तो स्पाइनल कोड के शेप में दिख रहे हैं ये वाले।
जो जेली फिश रहते हैं ना सर, उनकी स्ट्रेचर में दिख रहा है वाले आप जैसा इमेजिन करेंगे आपको वैसे दिखेगा। यहाँ पर देखिए ज़्यादा सलीका माइका ज़्यादा ही स्टोन रहेगा, वहाँ पर ज़्यादा शाइनिंग दिख रहा है। यहाँ पर देखिए ये वाला स्टोन देखिए, मंदिर में जो शंख होती है ना सर मैडम जो भी, यहाँ पर देखिए मंदिर में जो शंख होती है उस स्ट्रेचर में दिख रहा है। जस्ट ऊपर देखिए ये वाले स्टोन जो लाइटिंग जो झूमर रहते हैं छत में जो डालते हैं हम लोग घर पे, उनके स्ट्रेचर में दिख रहे हैं वाले। और यहाँ पर देखिए, यहाँ पर बीच में गायब है, ठीक है ना मैडम, पानी का डोर से पड़ रहा है, नीचे से ऊपर आ रहा है, ऊपर से नीचे, स्टालैक्टाइट स्टालैग्माइट, ठीक है ना मैडम। ये काफी सालों में आधा इंच 1 इंच जुड़ते हैं, ये जुड़ जाएंगे इसको बोलते हैं पिलर। यहाँ पर भी देखिए आपको व्हाइट एंड व्हाइट में दिख रहा है, ये भी वही सेम स्टोन में ही दिख रहा है ये वाली स्टोन। यहाँ पर देखिए 40 मीटर में टोटली सिंक होल, 2 सिंक होल है वहाँ पर, नाइट्रोजन कैल्शियम गाइड हम लोग को मिलता है, ठीक है ना सर। লাইমস্টোন কেভ দেখে দুপুর 3টার কনভয় ধরে ফেরার পথে আমরা 15-16 জন ছোট বড় জারোয়ার দর্শন পেয়েছিলাম। খর্বকার, খুব কালো, কিন্তু গাড়ির চালকের থেকে শোনা খুব শক্তিশালী এই জারোয়ারা নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় রাস্তার পাশে খাবার চাইছিল, যা মনে ভয়ের সঙ্গে বেদনার উদ্রেক করেছিল যে মানুষ হয়ে অন্যরকম মানুষকে দেখতে জঙ্গলে এসেছি। তবে বর্তমানে বাইরের জগতের সাথে যোগাযোগ বাড়ায় জীবনে কিছু পরিবর্তন এসেছে। কিছু জারোয়া আধুনিক শিক্ষা ও চিকিৎসার সংস্পর্শে এসেছে এবং তাদের শিশুদের বিশেষ স্কুলে পাঠাচ্ছে। কিছু জারোয়া তাদের জারোয়া ভাষা ছাড়াও বাংলা, হিন্দি, ইংলিশ বলতে পারে। ভারত সরকারের পক্ষ থেকে তাদের মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে, তবে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য সংগ্রাম এখনও চলছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের একটি কাহিনী সবুজ দ্বীপের রাজা, জারোয়া অধ্যুষিত আন্দামানের পটভূমিতে রচিত, যা পরে চলচ্চিত্রায়িত হয়েছিল। সারাদিনের অনন্য অভিজ্ঞতা ও স্মৃতিকে সঙ্গী করে আমরা ফিরে চললাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।